কাটে দিলাম টেমপ্লেট। এখানে যেটা আসছে না, আমরা কিন্তু যখন মেনু বার দেখি, আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটে ঢুকি না কেন এর মানে মেনু বার থাকে কিন্তু। ঠিক আছে, আমি একটার উপরে ড্রপ ডাউন করা আছে, আর গুলো পারে না, এগুলো তোমরা নিজেরা করবে। একটা শিখলে পরে গুলো তোমরা নিজেরা পারবে। সেখানে একটা করা আছে যে হোম, অ্যাবাউট, নোটিশ, ইনফরমেশন, ক্লাস, রেজাল্ট, কন্টাক্ট। আমি নোটিশটা করছি আর্জেন্ট, রিসেন্ট, আর হচ্ছে আরো যত ইচ্ছে তত বানানো যাবে। এই নাম্বারটা ঠিক আছে, আমাকে এই নাম্বারটা সম্পর্কে আলাদা একটু কাজ করি। তাহলে আমরা আগে একটা নতুন ফাইল তৈরি করি। নতুন একটা ফাইল তৈরি করি, নাম দেই হলো nav project .html nav project। তারপরে css ফাইল তৈরি করি, css এর মধ্যে nav project .css। এগুলো তো জানা আছে, এগুলো তো পারোই। nav project.css। তাহলে আমার কিন্তু কাজ একটু হয়ে গেল। তাহলে আমি ফাইলটা যদি ওর ভিতর দেওয়া আমার সাবলাইনে নেওয়াই আছে, তাহলে আমার কাজ করা লাগতেছে না। তাহলে nav project html। তাহলে আমি দেখো কোড লেখা, আমরা তো জানি html কোড কিভাবে লিখতে হয়, এটা লিখে নেই। একটা navbar project দেই, টাইটেল প্রজেক্ট। আমরা বডির ভিতরে কাজ করব। আমরা লিস্ট, আমরা তো এর আগে দেখছি লিস্ট কিভাবে করতে হয়। আগে আমরা কিভাবে ইউএল ট্যাব নিলাম। আমি এখানে যেটা ইউএল নিলে সমস্যা নাই, ইউএল। তারপর আমার এর মধ্যে কি থাকবে, এলআই লিংক দিছি। আচ্ছা, লিংকও দরকার আছে, এটা কাট করি। সিএসএস জন্য লিংকেরও দরকার আছে। আমি ওই সিএসএস কিন্তু লিংক করি না, তুমি যারা ভুল করতেছো। তুমি তোমাকে দেখে দেই, এই ফাইলটা আগে দেখো যে আমার কাজ হলো সিএসএস ফোল্ডারের ভিতরে। এগুলো আমার কি এইচটিএমএল ফাইল না, এর বাইরে এর ফোল্ডারের ভিতরে কি আছে, সিএসএস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আছে কি nav project নামে সিএসএস আছে না। তাহলে এর ভিতরে আমি কিভাবে লিংক করব, যে আগে দেব ফোল্ডার নাম কি css স্ল্যাশ, তারপর nav project ডট css। যদি লিংক করতে না পারো তাহলে ইন্টারনাল ব্যবহার করবে, ইন্টারনাল css ব্যবহার করবে, তাহলে পরে ওই লিংক করার দরকার নেই। nav project css। এখানে আমরা কাজ শুরু করি li দেয়, li। তারপর আমরা ট্যাগ নিব কি, যেহেতু আমরা ড্রপ ডাউন ব্যবহার করি, আমরা ক্লিক করলে যাতে আমরা যেকোনো পেজে যেতে হবে, লিংক দিয়ে সহ দিতে হবে। আমরা লিংক ট্যাগ দেই, এ ট্যাগ, লিংক ট্যাগ হলো এ ট্যাগ। এর ভিতরে আমি এটা আপাতত খালি যাতে কাজ না হয় হ্যাশ দিয়ে রাখি। প্রথমে দিলাম হোম, ওই একই, সব ওয়েবসাইট একই থাকে, হোম। তারপর দিলাম কয়েকটা করে নেই, হোম, অ্যাবাউট আস। প্রত্যেকটা ওয়েবসাইটে একই রকম জিনিসগুলো থাকে, কমন জিনিস। আমি যা আমি হয়তো ইনফরমেশন দিলাম, এদিক মনে দাও ইনফরমেশন। তারপরে হয়তো দিলাম হলো নোটিশ, হয়তো দিলাম অ্যাডমিশন। আচ্ছা, কন্টাক্ট দিই, যেহেতু শেষ হয়ে গেছে আস। তাহলে আমি একটু ফাইল ওপেন করে নেই, দেখি কেমন হলো। project.html। এগুলো কিন্তু চলে আসছে না। আমরা কিন্তু HTML যেটুকু কাজ সেটুকু চলে আসছে, কিন্তু এখন আমার কাজ কার, CSS লাইট অফ করে দিব।
আমার কিন্তু এই সময় কাজ হয়ে গেছে, কিন্তু আমার ডিজাইন তো আসে নাই। ডিজাইন করবো কেউ কার মাধ্যমে? CSS এর মাধ্যমে। খেয়াল করো ভালো করে। আচ্ছা, একটু বড় করে নিই। এগুলো আসছে। এখন কাজ আমার হলো CSS project.css ল্যাব প্রজেক্ট। তাহলে আমার কাজ প্রথম কার কাজ করব? ইউএল এর কাজ। কার কাজ? ইউএল এর আমরা একটা কাজ করে নেই, মার্জিন দিই। কেন মার্জিন দেবো? আমরা তো যে বটমগুলো রাখবো না, এই যে এগুলো তো রাখার দরকার নেই আমার। মার্জিন 0, প্যাডিং 0, প্যাডিং 0। আমি আপাতত দেখি কেমন হলো। তারপরে ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে হলো ব্ল্যাকই দিলাম আপাতত, ব্ল্যাক। ক্রমে ছিল আমার, কিন্তু মোটামুটি চলে আসছে না? কিন্তু আমি আমারটা কিন্তু এরকম না, এগুলো কিন্তু কাজ করতে হবে। আপাতত আসছে কিরকম? এইরকম। এটা কিন্তু আসে ছোট, আসলে ডিসপ্লে বড় করছে তাই কিন্তু এরকম হচ্ছে। ঠিক আছে, এগুলো পরে। তারপরে আমার কাজ আসি হলো ইউএল এর ভিতরে কার কাজ? এলআই এর কাজ করব। ইউএল এর ভিতরে এলআই এর কাজ। প্রথমে আমি কালার নিই, ফন্ট কালারটা নিই। কালার নিলাম হলো হোয়াইট। আমার টেক্সট ডেকোরেশন এর কোনো দরকার নাই, নান করে দিলাম। না, আমরা টেক্সট ডেকোরেশন কোনো কাজ করব না। তারপর আমরা কি করা যায়, এটা সেভ দেই। আচ্ছা, এখনো লিঙ্ক শেষ হয় নাই। তারপরে আমরা টেক্সট ট্রান্সফর্ম, আমরা এটা কোনটা করে দিলে ভালো হয়? কালার দিছি হোয়াইট। আচ্ছা, আগে ডিসপ্লেটা করে নিই, যেহেতু আমরা সোজাসুজি আমরা করবো কি থাকে ডান পালে আছে, কোন দিকে? নিচে। ঠিক আছে, আচ্ছা একটু নান আপাতত নান করে রাখি। তারপর হলো ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে এক লাইন হবে, ইনলাইন ব্লক। আসছে কিন্তু, আসছিল কেমন, হলো কেমন? ঠিক আছে, কালার আসবেনি। তারপরে আছে টেক্সট ডিসপ্লে নিছি, এখানে ব্ল্যাক নিছি। আর যাতে একটু কাজ করে নেই, যদি বাইরে বাকি কিছু যদি থাকে সেটা ওভারফ্লো হিডেন করে রাখি, যাতে ঝামেলা না হয়। হিডেন, এটা আমরা কার কাজ করলাম? আচ্ছা, এখানে আমার কালার তো আচ্ছা ওটা করতেছি। আচ্ছা, এর ভিতরে আমরা এই কালারে দরকার নেই। আমরা এখন কার কাজ করব? ইউএল, এলআই, তারপর কার? এর কাজ। খেয়াল করো, প্রথমে ইউএল এর ভিতরে এর কি আছে? এলআই আছে না? এর ভিতরে কি আছে? এ আছে, এর কাজ করি। এর আমি কালার দিতে পারি, এর কালার দিলাম হোয়াইট। এখন দেখি হোয়াইট, ঠিক আছে। তারপরে আমি কাজ করি একটু
এর বড় করার জন্য আমার কিছু মাপ পাওয়া যাচ্ছে, আমি আগে এটা পরে বোঝাচ্ছি, আগে আমি 100 করে রাখি নাকি, তাহলে যাতে সহজে বোঝা যায়, তোমার এটা পরে বুঝতে পারবে নি। আমার লেখাগুলো কিন্তু প্যাডিং মার্জিন কিছুই নাই, দেখতে খারাপ লাগে, ফন্ট সাইজে দেওয়া নাই, ওগুলো একটু দিয়ে নেই নাকি, মার্জিন, আচ্ছা মার্জিন দরকার নেই, প্যাডিং দিই শুধু, প্যাডিং আমরা দুই দিকে দুইটা কাজ করবো, টপ রাইট আর বটম লেফট, তাহলে 12 px, তারপরে 16 px দিলাম আপাতত, একটু দেখি, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা দিতে পারি হলো কি বাকি আছে, এখানে ওটা ইনলাইন ব্লকটা এখানে কিছু না করে এখানে ইউজ করি, তাহলে তাহলে এই ইনলাইন ব্লক ইউজ না করি, এখন একটা জিনিস বোঝায়, এই যে মার্জিন প্যাডিং কিন্তু নেয়নি, ও কিন্তু মার্জিন প্যাডিং নেয় নাই, কি জন্য, ও ব্লক আকারে আসছে, সাধারণ ব্লক আকারে, আমরা ইন ব্লক করে দিলাম, এটা মানে সবসময় ডিফল্ট হলে ব্লক আকারে থাকে, আমি সেটা ইনলাইন ব্লক করে দিলাম। এখন দেখো আমরা তো রিলোড দেই, এখন কিন্তু আসছে, কিন্তু এখানে আমি একটা কাজ করি, এটা ফ্লোট দেই, ফ্লোটটা দেই, ফ্লোট লেফট করে দেই, কি দিব আমরা, লেফট, তাহলে এখন আছে কোন দিক করা, এই দিক করে না, এখন দেখো, তার ফন্ট একটা সাইজ দিয়ে দেই, ফন্ট একটু বড় করে দিই যাতে দেখতে সুন্দর লাগে, 20 পিক্সেল দেই, px, দেখো খেয়াল করো আসছে, কিন্তু মোটামুটি আসছে, আসছে না, কোনটা কাজ, কিন্তু এই দাগটা যাচ্ছে না, দাগটা, আচ্ছা দেখতেছি। এখন আমি একটু অন্য কাজ করি, হোভার একটু কাজ করি নাকি, হোভার আমি একটু ক্লিক করলে যেন এগুলো চেঞ্জ হয়, বোঝা যাচ্ছে না কিন্তু, তাই না, কেমন ভালো লাগতেছে না কিন্তু, আচ্ছা বেশি ব্ল্যাক হয়ে গেছে, এটা এফেক্ট থেকে দিতে ব্ল্যাক হ্যাশ 3 রাখি, কালারটা হালকা হবে, আচ্ছা এগুলো আছে, হ্যাঁ কালার কোড, আচ্ছা এখন ব্ল্যাকই রাখি। আচ্ছা আমি এখন একটা হোভারের কাজ করি, হোভার, আর এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, টেক্সট ট্রান্সফর্মার ওয়াইল, এটা ইয়া দিই, যে একটা কাজ করতে পারি সেটা হলো ইএল এর ভিতরে, এল এর ভিতরে আরেকটা কাজ করতে পারি, সেটা কি আমরা টাইপ ব্যবহার করতে পারি, টাইপ, দেখো লিস্ট টাইপ আমরা ব্যবহার করি, কিন্তু লিস্ট এটা শিখে দেই, লিস্ট স্টাইল টাইপ, যদি আমি এখানে স্কয়ার করে দেই, কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবে, আমি এখানে নান করে রাখি, আমি যদি নান করে রাখি তাহলে কালারটা একটু অন্য কালার দেই, তাহলে বুঝতে পারবে। আমি আগে এখানে কি দিছিলাম না, হ্যাশ 333 কালার কোড, হেক্সা কোড, মানে 6টা বলে 3টাতে ব্যবহার করা যায়। এখন কিন্তু এই ফোটা উঠে গেছে, একটা কিন্তু ফোটা ছিল না, ওটা কিন্তু উঠে গেছে, মানে নাই, ওটা তুলে দেওয়া আছে, কি জানেন যে কেন তুলে দিই, আবার আমি ইয়ে করে দেই, এখানে আমি কি কাজ করছি, টাইপ নান করে দিছি না, এখানে আমি হয়তো দিয়ে দিলাম হলো স্কয়ার, খেয়াল করো স্কয়ার, স্কয়ার চলে আসছে, কিন্তু আসে না, তাহলে আমি এটা নান করে দেওয়ার অর্থ কি, যে আমার কোনো স্টাইল আর থাকবে না, আমার স্টাইলের দরকার নেই। তারপরে আমরা হোভারে কাজ করি, একটু দেখো হোভার কার কাজ করবো, ইউএল, তারপরে এলআই, তারপরে কি এর কাজ করবো কি, হোভারে, হোভার, হোভার আমি তো কালার দিলাম হলো তো দিলাম রেড,
মানে ফন্ট কালার যেটা, আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা হয়তো ইয়েলো দিলাম, ইয়েলো ইয়েলো। খেয়াল করো, এখন ছোট করে দেখায়। আমি এখন আছে কি সাদা কালার না, যখন হোভার মানে কার্সর নিয়ে যায় তখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলো কি হলুদ, আর ফন্ট কালার হচ্ছে রেড। যেটা নিয়ে যাবো আমরা সেটাই কাজ করতেছে, করতেছে না, কাজ করতেছে। তাহলে আমার এই কাজটা আপাতত শেষ, কিন্তু আমরা ড্রপ ডাউনের কাজ কি করছি, ড্রপ ডাউনের কাজ কিন্তু আমরা এখনো করি নাই। ড্রপ ডাউনের কাজ এখনো যাই। তাহলে ড্রপ ডাউনের আগে HTML যাই। তাহলে আমরা কার উপর কাজ করতে পারি, ইনফরমেশন, আচ্ছা নোটিশ, আচ্ছা ইনফরমেশন উপরই করি। খেয়াল করা একটা, এই এলার ভিতরে আমি এলার ভিতরে একটা আমরা ট্যাগ ব্যবহার করব। ধরো আমরা এলা একটা ক্লাস দিই, আগে ক্লাস দিয়ে এটা প্রত্যেক ক্লাসেও কাজ করতে হবে। ক্লাস ধরো ড্রপ ডাউন, ড্রপ DOWN, ড্রপ ডাউন, অর্থাৎ আমি নাম দিলাম কন্টেন্ট, ড্রপ ডাউন কন্টেন্ট। ঠিক আছে। তারপরে আমি একটা, এখন আমরা এ ট্যাগ নেব, শুধু এ ট্যাগের আমি এ ট্যাগ নিলাম। এ ট্যাগের ভিতরে আমরা কয়েকটা এ ট্যাগ নেই। এর ভিতরে লিখে দিয়ে একটু হ্যাশ গুলো দিয়ে নেই, না দিলে চলে, দিয়ে রাখি হ্যাশ। আমরা তো টিচার ইউজ করতে পারি, টিচার স্টুডেন্ট, স্টাফ, ক্লার্ক দিলাম, ক্লার্ক। তাহলে আমরা কি দিলাম, এই কটা আমরা ক্লাস নিলাম। এটা হলো এলআই ক্লাস, এর নাম দিলাম হলো ড্রপ ডাউন কন্টেন্ট। তারপর দিলাম হলো এই এর ভিতরে যেগুলো শো করবে সেগুলা, কার ভিতরে, এই এলআই ভিতরে যেগুলো থাকবে, এই কন্টেন্টের ভিতরে, ইনফরমেশনের ভিতরে। ও একটা ডিভ না কাজ করতে হবে, আমার তো ডিভ নেই, কারণ ডিভ হলো শো করবে, ডিভ এই ডিভটা আমরা শেষ করব কোথায়, এখানে। ঠিক আছে। এখানে একটা ক্লাসের নাম দিই, ক্লাসের নাম দিলাম হলো হয়তো, আচ্ছা এটা কন্টেন্ট দিই, কারণ উপরটা মিলবে না, তাছাড়া কন্টেন্টের কাজ করে। এটা কিন্তু ইচ্ছে তো তোমার নাম দিতে পারে, আমি শুধু দিলাম ড্রপ ডাউন, আর এটা দিলাম কি, ড্রপ ডাউন কন্টেন্ট। ঠিক আছে। আমি এখন এটা ওপেন করি, সেভ দিলাম, আসতেছে কিন্তু আসতেছে কেমন, এবার আসতে ভালো লাগে, ভালো লাগে না কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু ভালো লাগে না। তাহলে আমার কাজ হলো, আবার যাই CSS যাই, প্রথম কাজ করবো কার, কন্টেন্টের। কোন কন্টেন্ট, ডট ড্রপ ডাউন কন্টেন্ট, DOWN, ড্রপ ডাউন কন্টেন্ট। এর ভিতরে আমি এই ড্রপ ডাউন কন্টেন্টে, মানে এটা কিন্তু ডিভ, কিন্তু এটা কিন্তু ডিভ, এটা কিন্তু একটা ডিভ কিন্তু। তাহলে ডিভের আমি একটা আগে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম আপাতত গ্রে দেই, গ্রে কালার। তারপরে গ্রে কালার দিলাম, দেখি কেমন আসছে, গ্রে। ঠিক আছে। তারপরে আর
কি কাজ আছে কন্টেন্টের ভিতরে, একটা বক্স শ্যাডো দিই, ওটা পরে বুঝতে পারবে। বক্স শ্যাডো প্রথমে দিলাম আমরা 0, মানে এর মাত্রাটা দিব, তারপরে দিব হলো ধর 8px দেই, তারপরে 16px দেই, সেটা এখন বুঝতে পারবে না, পরে 0 আর জিরো কালার দেওয়া, যে কোনো কালার দিলে সমস্যা নেই। আমরা আর এটাও শিখে দিই, RGBA কালার, এর মাত্রা চতুর্থ শ্রেণীতে মাত্রা প্রথমে 0, কমা দিব আমরা 0 0, খালি একটা সাইড দিব, মানে ধর আমরা 0.0, এর পরে আসতে দেব 0.05। RGB কালার এভাবে দেওয়া যায়, মানে মাত্রা আকারে দেওয়া যায়। কিন্তু যদি আমি শুধু হেক্সাগোনাল যেটা আছে সেটাই হবে, কিন্তু এটা কিন্তু এটা পরে বুঝতে পারবে। এটা শ্যাডো দিলাম, শ্যাডোটা এখন বোঝা যাবে না, যখন আমি ধরবো পরে এটা। তারপরে আরো কাজ করি, ড্রপ ডাউন, এটারই খালি আমরা কিভাবে করবো, এটা কেটে নিয়ে এসে একদম ড্রপ ডাউনের ভিতরে মানে কি ক্লাস হবে, এ ক্লাসটা, এর ভিতরে আমরা কাজ করব। এর আমরা একটা কালার দেই, মানে কালার মানে কি কালার দেওয়া যায়, হয়তো দিলাম, আপাতত দিলাম ধরো রেড, আচ্ছা ইয়েলো দেই, ইয়েলো, মানে অর্থাৎ এর কালার কি হবে, অর্থাৎ আমি যে লিখছি এগুলো যে লিখছি যে টিচার গুলো, সেটা হয়ে গেছে, কিন্তু হলুদ হয়ে আছে না। এখন কাজ হলো এই কোনটা এ ক্লাসটা দিলাম এটা, তারপরে আরো এ ক্লাসের কাজগুলো দেই। তোমার ড্রপ ডাউন কন্টেন্টের কাজ, ব্যাকগ্রাউন্ড দিছি, শ্যাডো দিছি, আচ্ছা ডিসপ্লে গুলো ইয়া করে দেই, ডিসপ্লে ইনলাইন, আর ব্লক করে দেই, ব্লক কন্টেন্টটা, আচ্ছা এটা ডিসব্লক এখানে দেই। এরকম আসছে, ঠিক আছে। আগে কেমন ছিল, ইনলাইন ব্লক, তাই ছিল না। এখন আমি এই পালে পেলাম, কিন্তু আমার তো এরকম ভালো লাগবে না, এটা যদি ধরবো তখন এটা কাজ করতে হবে, তখন একটা কাজ করি, ডিজাইন আরো পরে করবো, আমরা খালি মূল জিনিসটা নিয়ে আসি। মূল জিনিসটা আমরা একটা কাজ করতে পারি, আগে ওই কাজটা সারি, যে ড্রপ ডাউন ডট, ওই যে এই যে এটা এই ক্লাসটা কোন ক্লাস, এই যে ড্রপ ডাউন, খেয়াল করে এই ড্রপ ডাউন, ড্রপ DOWN, ড্রপ ডাউন, এর কাজ কি হোভার করবো, কি করব, হোভার ডট কার কাজ করব, এই ড্রপ ডাউন কন্টেন্টের পরে, এই ড্রপ ডাউন আমরা কাজ করব, কি কাজ করব আমরা হয়তো ডিসপ্লে দিব, ও আরেকটা জিনিস দিয়ে রাখি, এটা বুঝতে পারবে না, এই যে এই ড্রপ ডাউন কন্টেন্ট আছে না, এই যে এটা ডিসপ্লে নান করে রাখি, ডিসপ্লে নান, এটা কেন সেটা দেখাচ্ছি। আর এটা ডিসপ্লে ব্লক করি, এখন একটু জিনিস দেখাই, প্রথমে কিন্তু নাই, ওদের কেন এটা নাই উঠে গেল কি জানো, এই ডিসপ্লেটা এটা আমি এখানে কাট করি, কাট করে সেভ করে দিই। এই যে ডিসপ্লে নাম করে দেওয়ার অর্থ কি, এই যে ডিসপ্লে নাম করে দিছি না, তার মানে এটা কি শো হচ্ছে, এটা কিন্তু শো হচ্ছে না, কিন্তু আমি যখন এখন ধরবো তখন এটা আমি আবার কন্ট্রোল জেড ক্লিক করি,
আসতেছে না। ইনফরমেশন নোটিশ কাজ করতেছে না, কোথায় ভুলে গেল? আচ্ছা, ডিসপ্লে ব্লক এটা তো আছে, এটা ইনলাইন ব্লক করে দিই তো। লক তুলে দিই। কোনটা? এটা ডিসপ্লে নান ছিল না? এটাতে ডিসপ্লে নান ছিল না? না, আর এটা ডিসপ্লে ব্লক। কোড দেখি কোথায় হলো ডিসপ্লে হোভার। আচ্ছা, আমি তার আগে একটা কাজ করে নিই, সেটা তো কাজ হয় না। এরকম ড্রপ ডাউন হোভার করতেছি, ড্রপ ডাউন কন্টেন্টের উপরে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান, ইনফরমেশন ধরতেছে না, ড্রপ ডাউন কন্টেন্ট, ডিসপ্লে ব্লক। আচ্ছা, এখানে দেখি তো কন্টেন্টের মধ্যে ডিসপ্লে ব্লক, ঠিক আছে, কালার ব্লক। পজিশন দেয়নি আমরা, পজিশন বার করিনি, এই জন্য সেরকম তো যা আসে না কেন, পজিশন বার করিনি। পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, তার মানে একটা ভ্যালু আছে। কোন কোডের কথা বলা আছে? কোড ড্রপ ডাউন কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, বক্স শ্যাডো, ডিসপ্লে নান, পজিশন অ্যাবসলিউট, কালার ইয়েলো, ডিসপ্লে ব্লক, সব তো ঠিক আছে। ব্লক, কালার ব্ল্যাক, হোভার আমি পরে দিবনি। কোথায় ভুল গেল? ভুল তো না, সব ঠিক আছে। আচ্ছা, আমার প্রথম অক্ষর বড় হাতের দেওয়া আছে, তাই না? প্রথম অক্ষর বড় হাতের দেওয়া আছে, আর যদি এগুলা ছোট হাতেরও দেওয়া, বুঝছো? খেয়াল করে, এগুলো যদি আমি যে কোনো ওয়ার্ড ব্যবহার করি না কেন, এগুলা প্রথম অক্ষর বড় হাতের দিচ্ছি না। এখানে যদি আমি এই জায়গাতে যদি আমি এই যে টেক্সট ক্যালকুলেটর স্কয়ার করি, তাহলে কি হবে? আমি যেটাই লিখি না কেন প্রথম অক্ষর অটোমেটিক বড় হাতের হবে। আমি প্রথমে বড় হাতের দিচ্ছি দেখে ওটা লাগে না, কারণ আমরা লেখার সময় ওইভাবে লিখি। আচ্ছা, কালার সব ঠিক আছে, কিন্তু আসতেছে না।
ড্রপ ডাউন বানানটা ঠিক করি ড্রপ ডাউন কন্টেন্ট ড্রপ ডাউন CSS এ যাই DRO হ্যাঁ এই জন্য মিলতেছে না বুঝছো দেখো বানান ভুল কি জিনিস ভুল হয় এরকম ভুল হয় কিন্তু আর প্রশ্ন কেন আরো ভুল তো আছে অবশ্য দেখছো কারণ ও কম্পিউটার জানে যে কোথাও না কোথাও ভুল আছেই তাহলে বানান ভুলের জন্য তো যাই হোক এই শ্যাডোটা কি দিয়ে পাচ্ছ শ্যাডোটা কি দিয়ে পাচ্ছ শ্যাডো এই যে একটু হালকা কিন্তু আরেকটা কালার আছে একটা এটা কিন্তু শ্যাডো ঠিক আছে তাহলে আমি এটা আর এটা একই হয়ে যাচ্ছে হোভার এটা হোভার একই না তা আমি চাচ্ছি না এটার হোভার আলাদা এটা এখানে হলুদ লাল হচ্ছে এখানে হলুদ লাল হচ্ছে কিন্তু আমি তো চাচ্ছি এটা হলুদ লাল হোক এটা আমি আলাদা দিব না এজন্য এটা একটা আমরা হোভার করি নাকি হ্যাঁ দেখো বানান ভুল কি জিনিস সব ঠিক আছে কোড কিন্তু বানান ভুল নিচেটা ঠিক করছে কিন্তু নিচেটা তো অবশ্যই ভুল করি তাই কিন্তু আচ্ছা আমি এটা আমি কপি করি আমি যদি হোভার করতে চাই কপি করলাম পেস্ট ফি খালি এখানে একটা কোলন দেয়া হোভার লিখ কালার আমরা এখানে দিব হলো ধরো হোয়াইট দেই এখানে আমরা গ্রিন দিই গ্রিন দেখ তো হ্যাঁ ফাইন কথা বলছো ব্যাকগ্রাউন্ড কালার এখন কিন্তু দাগ ভুলে যাচ্ছে নাকি আমার করে দিছি মোটামুটি কাজ হচ্ছে কিন্তু দাগ ভুলে থাকার কথা না এটাও ঠিক আছে এটা ছোট করে দেই অরিজিনাল মাপ করে দেই ইনফরমেশন ঠিক আছে না দাগগুলো করা যাবে এটা হলো কোড হলো টেক্সট ডেকোরেশন নাম করে দিছি তা তো থাকার কথা না আন্ডারলাইন থাকার কথা না ফ্লোট লেফট ক্যাপিটালাইজ এগুলো হলো টেক্সট ডেকোরেশন নাম করে দেওয়ার অর্থ কি যে আমার যত রকম ডিজাইন আছে আন্ডারলাইন হোক ইটালিক হোক বোল্ড হোক যেটা হোক বোল্ড হোক সেটা উঠে যাবে আচ্ছা খালি দাগগুলো তুলে যাচ্ছে জানেন ওভার নান পজিশন অ্যাবসলিউট ঠিক আছে এগুলো ডিসপ্লে ব্লক ঠিক আছে ওভার ঠিক আছে এটা ব্ল্যাক দিই মানে ইয়েলো না দিয়ে এটা ব্ল্যাক দিই তাহলে দেখতে সুন্দর লাগবে আচ্ছা এখন হলো কালার আসতেছে ডেকোরেশন নান করে দিলাম তারপরও আমরা কাজ করি তখন সব ঠিকই আছে ডেকোরেশন নান করে দিচ্ছি সব ঠিক আছে ক্যাপিটাল শুরু করে দেওয়া আছে আচ্ছা এখন ফিল করো আচ্ছা এখানে আমরা এখানে না দিয়ে এই জায়গায় পাবো
এটা না, এটা রাখি x, এটা রাখি, দেখি এখন দেখি না এখন চলে আসছে। মানে এই আমি দিয়েছিলাম কার ভিতরে, এল এর ভিতরে দিয়েছিলাম, কিন্তু এগুলো হবে আসলে এই ট্যাগের ভিতরে। এখন দেখো খেয়াল করো একটা জিনিস ভালো করে, যে আমরা এই জিনিসটা কিন্তু এটা যদি আমি বুস্টার করতাম, আমার এত এই যে কত খাটনি পেলাম না, এটা কত খাটনি না, এই যে কতগুলো বার করা লাগছে আমার বার করা লাগবে না, আমি খালি ওখানে দিব কি যে বুস্টার কিছু নেক্সট স্টাইল আছে, খালি স্টাইলটা আমি খালি ওখানে একটা ক্লাস ইউজ করবো খালি আমরা, যে এগুলা এটা ঠিকই থাকবে, এটা ঠিকই থাকবে, খালি এখানে ইমেল দিছি না, এরও থাকবে, খালি এখানে তার ব্যবহার ন্যাপ, সে যে ন্যাপ, এই ন্যাপের ভিতরে ক্লাস ইউজ করবে একটা ক্লাস, সেটা আমার যেটা চয়েস ক্লাস করলে সে অটোমেটিক